এটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। সকাল 7টার সময় আমরা এখানে পৌঁছে গেছি, আর আমাদের এই দেখুন এরকমভাবে চা আর বিস্কুট সকালবেলা দিয়ে গেছে। আর এরপর তো আপনাদের ভিডিও সবে শুরু করলাম, চলবে সারা দিন। আজকে সারাদিনই আমরা এই রাজবাড়িতে কাটাবো। সকাল 7টার সময় আমরা চলে এসেছিলাম, তা আসার পর আমাদের বললো টিফিন কখন খাবেন, তো বললাম 9টার সময়। তো টিফিন আমাদের দিয়ে দিয়েছে। দেখুন টিফিনে আছে আলুর তরকারি, লুচি, ডিম সেদ্ধ। আমি তো ডিম সেদ্ধ খাবো না, তো আদার্স খেয়ে নেবে। লুচি 3 পিস দিয়েছে, চাইলে আরও হয়তো দিয়ে দেবে। তো টিফিনটা সেরে নিয়ে আগে টিফিনটা সেরে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। कैसा है टेस्ट बोल? टेस्ट बहुत अच्छा है। গুড মর্নিং পঞ্চেতগড় থেকে। আজকে এসেছি পঞ্চেতগড়ে, আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে কোনো পাহাড় বা নদী বা সমুদ্রের জায়গায় আসেনি। আজকে কিন্তু এসেছি পঞ্চেতগড় রাজবাড়িতে। এটা একটা হেরিটেজ প্রপার্টি আছে, আর আজকে কিন্তু সারাদিনটা আমরা এই হেরিটেজ প্রপার্টিতেই কাটাবো। তো এখানে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে আছে আদার্স। সো আদার্সও আমার সাথে এসছে এখানে, মানে আমার ট্রাভেল পার্টনারই হয়ে গেছে হয়তো। আমি তো ঘুরতে যাবই, তার সাথে ও জুড়ে গেছে। সো ভালো, দুজনে সঙ্গ পেয়ে যাই। আর একটু আগে জাস্ট আমরা ভোর সকাল 7টার সময় এখানে এসে পৌঁছেছি। রাত্রি 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, এবং আদার্সের জন্য সারা রাত্রি আমি ঘুমোতে পারিনি, কারণ আমার বাড়িতে আসার কথা ছিল 10:30 থেকে 11টার মধ্যে। ও আমার বাড়িতে এসছে রাত্রি 2টোর সময়। সো ওর জন্য ওয়েট করে করে আমিও ঘুমোতে পারিনি, এবং ওই অবস্থাতেই যাই হোক আমার একটাই গাড়ি নিয়ে N160 নিয়ে আমরা এসছি। আজকে একটা গাড়িতে 3 জনে এসছি। তো আজকে কিন্তু ঘুরে দেখবো এই পুরো রাজবাড়িটা। এই রাজবাড়িটাকে নিয়ে আজকে গল্প। এখানে এসে কি প্ল্যান আছে এদের, কি সারাদিনে ট্যারিফ আছে, কি খাওয়া দাওয়া, প্রত্যেকটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তাই প্রত্যেকটা জিনিস জানার জন্য কিন্তু ভিডিওটার সাথে আপনাদের জুড়ে থাকতে হবে। সঙ্গে থাকুন। এবার কিন্তু যাব আমরা ঘুরতে। তার আগে একবার রুম টুকটা দিই। তো আজকে কিন্তু আমরা যে এই পঞ্চেতগড় রাজবাড়িতে এসেছি, এই পঞ্চেতগড় রাজবাড়ির যে রুমটা, সেই রুমটা আমরা আজকে এই রুমটাতে আছি। এই রুমটার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। সামনে তো এই রুমটার নাম হচ্ছে কিন্তু কাশীনাথ মিশ্র। আর এবার আমি ঘরে ঢুকে আসছি, আদেশকে বলবো ভিতরে আয় ভাই, একবার আমাদের আজকে থাকার জায়গাটা দেখা। এটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। মানে পুরোনো দিনের পালং, যেরকম রাজারা রানীরা থাকতো। আজকে তো রানী নেই, তাই আদার্স আর আমি এখানে থাকবো আজকে রাত্রিবেলা। এসি ফুল চিল্ড হয়ে আছে। মানে বর্তমান যুগের যে সুব্যবস্থাগুলো, মানে গরম লাগবে না, একটু রোদ্দুর থেকে ঘুরে এসে এসির হাওয়া খেতে চাইছেন, বসে গেলেন, সেটারও উপভোগ করতে পারছেন। এবং রাজার মতো একদম উঠে এরকম, বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে রুম। আর রুমের উপরটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আজকে আমরা কোথায় এসেছি। একটা আলাদা অনুভূতি। আর আপনাদের একেবারে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে এনাদের ওয়াশরুম, যথেষ্ট বড়। আমি আর ভিতরে ঢুকলাম না, কারণ একটু আগে স্নান করে এসেছি, ভেজা ভেজা থাকে। আর ওখানে টাওয়াল, একটা গামছা, সাবান, শ্যাম্পু সবই দিচ্ছে এরা। বেশ বড়। আজকে কিন্তু এখানে দারুণ মজা করব আমি আর আদার্স। একটু পরে চলে যাব উপরে, এবং আমি গেলে তো আপনাদেরও নিয়ে যাব। আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দেখে নিন কত কি খরচা হলো, কি খাবার দাবার সব থাকবে এই ভিডিওটার মধ্যে। জুড়ে থাকুন। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের উপরে উঠে যেতে হবে, যেমন আমরা উঠছি। এখানে আছে কিছু পাখি, এই দেখুন
পাখি আছে আর উপরে এরকম গেট। আদর্শ রাজা, এই হচ্ছে গেট। যাচ্ছি এখন ছাদে। আর এখানে কিন্তু ঢুকলেই আপনারা একটা সাজানো গোছানো ছাদের মতো পেয়ে যাবেন, যেখানে একটা দোলনাও রাখা আছে। আর ছাদে আসার জন্য এরকম একটা দরজা আছে। এই দরজাটা আসলেই আপনারা এরকম একটা মন্দিরের চূড়া দেখতে পাবেন। এই যে মন্দিরের চূড়া, এই দেখুন, এটা কিন্তু আমি আমার ছাদ থেকে দেখছি। আর রাজবাড়িটা পুরো এরকম। ওদিকেও দেখুন অনেকটা বড় জায়গা আছে, ঘর ফর আছে নিশ্চয়ই। এই যে অনেকটা বড় জায়গা, মেবি রেনোভেট হচ্ছে। আর আমি আর আদার্স যাচ্ছি এখন আর একটা ছাদে, মানে পাশের ছাদটাতেই এলাম। এসে এখানে এই যে দেখুন মন্দিরটা, আর এখান থেকে এটা দেখুন রাজবাড়িটা দেখুন, দাঁড়ান দেখা। এবার দেখুন রাজবাড়িটা, নিচেও ঘর আছে। এটা কোনো দালান হবে হয়তো, ঠাকুর দালান। আর দারুণ জায়গাটা, দারুণ। ওদিকেও একটা মন্দির আছে, ওই যে শিব ঠাকুরের মন্দির। যতটা আমি পড়াশোনা করে এসেছি, এটা শিব ঠাকুরের মন্দির আছে। এদিকেও কিন্তু মন্দির আছে, পায়রা উঠছে, দারুণ লাগছে। আর এখন কিন্তু একদম এই মন্দিরের পাশে এসছি। আর এই দেখুন কি দারুণ জায়গাটা দেখুন, এই দেখুন অসাধারণ লাগছে। আর রোদ্দুরটাও সেরকম নেই আজকে, হাওয়া চলছে, ব্যাপক লাগছে। ওফ, সন্ধ্যাবেলা আমরা এখানে যাব। পুরো কত বড় জায়গাটা, ওফ দেখুন জাস্ট, মানে জায়গাটা ঘুরতেই সময় চলে যাবে আপনার। ওই খড়ের বাড়িটা দারুণ লাগছে। আর এই যে মন্দির, প্রচণ্ড রোদ্দুর, থাকা যাচ্ছে না। আদার্স আমি চলে যাচ্ছি, বিকেলবেলা আসবো, বিকেলবেলা এসে ড্রোন উড়াবো তখনই। এখন মানে খালি পায়ে এসছি তো, একদম পা রাখা যাচ্ছে না, তার উপর প্রচণ্ড রোদ্দুর। এই গরমকালে ঘোরা যায় না, আর কি করা যাবে। ওইদিকে দৃশ্যটা কিন্তু দারুণ, তাই না? আর এখন যাদের সাথে আলাপ করাতে যাচ্ছি আপনাদের, তারা যদি এই দায়িত্বটা না নিত, তাহলে কিন্তু আপনাদের ঘোরাটা সফল হতো না। মানে ঘোরার সাথে সাথে বাঙালিদের যে খাবার যে ব্যাপারটা, সেই খাবারের দায়িত্ব যারা আছেন তা খেয়েই দিই। এই দেখুন এখানে দুজন, আর একজন আছে। ওই তোমার নাম বলো তো? আমার নাম কল্পনা দাস মহাপাত্র। কল্পনা দাস মহাপাত্র, বাবা। আর তুমি? ঝর্ণা রাউত। আজকে এনাদেরই কিন্তু সেবা আমরা পেতে এসছি। ওনারাই সব রান্না আমাদের জন্য করে দিচ্ছে। সকালবেলা লুচি আলুর দম ফ্যান্টাস্টিক হয়েছিল, দারুণ খেয়েছি, মানে বাঙালিয়ানা 1 নম্বর। আর দুপুরবেলার মেনু কি কি থাকছে আপনাদের তো সাথে শেয়ার করবি। তোমাদেরকে থ্যাঙ্কস, আমাদেরও থ্যাংক ইউ। তো যাই হোক, আরেকজন আছে, তার সাথে আলাপ করাবো। ও সে খাচ্ছে, যাও খেয়ে নিক, পরে আলাপ করাচ্ছি। খুব ঘুম পেয়ে গেছিল, চোখ মুখ দেখে বুঝতেই পেরেছেন যে ফুলে গেছে, ঘুমিয়ে পড়েছি। আর আদার্স আমাকে ডাকলো দুপুরের খাবারের জন্য। খাবার আমাদের কাছে এসে গেছে, বাসমতি চালের রাইস, এখানে স্যালাড, এখানে পুঁই শাক, এখানে কি আছে এটা জানি না, এটা পটল ভাজা, আলু ভাজা, তেতো, ডাল, আর মেবি এটা পনির। আর দিদি নিয়ে এসছে চাটনি। হ্যাঁ দিয়ে দাও, দই মিষ্টিও দিয়ে দাও। দই আর মিষ্টি আছে। তো আজকের আমাদের খাবারের মেনু হচ্ছে, আর আমার ভেজ মেনুর মধ্যে তো এইগুলো ছিল। এটা পনির দিয়েছে আলাদা করে, আর সব কিছুই এক আছে। ওকে এখানে একটা চুনো মাছের ঝাল দিয়েছে, এখানে একটা মাছ দিয়েছে, ডাল, আর সব কিছু কমন আছে। ওর আর আমার মধ্যে শুধু একটা মাছ ওর এক্সট্রা আছে, আর আমার পনির আছে। এই হচ্ছে আজকের মেনু। আদার্স কোনো সবজি খেলো না, কোনো করলা ভাজা খেলো না, পটল ভাজা খেলো না, পুঁই শাক খেলো না,
ও খাবে শুধু আলু ভাজা, স্যালাড, চাটনি, চুনো মাছের ঝাল, কাটাপোনা মাছ, ডাল হতে হবে। আমাকে তো খেতে হবে, এবার খেয়ে নিই। বলো। পাঁপড়ও দিয়ে দিব নি, সেটকে যাবে তো। হ্যাঁ করে মিষ্টি দই না, মিষ্টি দই আর রসগোল্লা চলে এসছে। এই সবজি না ঘড়ির কাঁটায় বাজে 4:30। আদার্স আমাকে ঘুম থেকে তুললো, ভাত ঘুম একটা দিয়ে নিয়েছি সলিড। আর 4:30টার সময় চলে এসেছি দেখুন আবার সেই ছাদে। ছাদ থেকে এই যে মন্দিরটা, আর এই যে ঠাকুর দালানটা। দারুণ লাগছে না ঠাকুর দালানটা? বেশ ভালো। আর ওইদিকে আছে এরকম 5খানা মন্দির। এই যে মন্দির, खुसरो रैन सुहाग की जागे पी के संग तन में रो मन पियो को दो एक रंग का एक रंग दो भय एक रंग। এখন আছি কল্পনাদির সাথে। কল্পনাদি ভিতরে গিয়ে বসে গেছে আমাদের ছেড়ে। আর আমরা এটা ঠাকুর দালান না, এটা কি কি বলে এই জায়গাটার নাম? এই যে এই জায়গাটা, এটা ও এটা হচ্ছে সঙ্গীত কলেজ, কোনো ঠাকুর দালান না। আমি সকাল থেকে ঠাকুর দালান পড়ে আসছি, কারণ আমি রবীন্দ্র ভারতীতে এরকম ফাঁকা জায়গাকে ঠাকুর দালান বলতো, আমিও তাই ঠাকুর দালান বলে ফেলেছি। বাট ঠাকুর দালান না, এটা সঙ্গীতের আসর বসতো, এটা সঙ্গীতের জায়গা বলছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন দারুণ জায়গা। আর এই দালানের উপর থেকে এখন দিদির কাছে যাব, কল্পনাদির কাছে। এই হচ্ছে কল্পনাদি, এখানে বসে আছে একদম। দেখো বাহ, রুমটা দেখুন। ও এদিক থেকে, এটা কে? বাবা এটাই প্রথম রাজা কি নাম? লেখা আছে, পড়ে নিন, সব লেখা আছে। ও লেখা আছে, তারা বলবে তো। আচ্ছা, এখানে যেটা লেখা আছে আপনারাও পড়ে নিন। গোপেন্দ্র নন্দন দাস মহাপাত্র। মহাপাত্ররাও তাহলে আগে রাজা, 7 জন ছেলে, 7 ভাই তারা, তাই তো? 7 জন ছেলে, এনা? এই রাজা উনার 7 জন ছেলে। আচ্ছা, এনার 7 জন ছেলে। বড় বড় ওয়েল পেন্ডিং গুলো 7 জন। আর ইনি কি, এই যে ব্লু ড্রেস পরে? উনি একজন বড় ছেলে। ইনি বড় ছেলে। আর ইনি? উনি মেজো। এই শালটা তো আমি দিয়েছিলাম ওনাকে। এই শালটা গায়ে দিয়ে আছে। মেজো। এই মেজো ছেলেকে এই শালটা দেখছো, এই শালটা আমি দিয়েছিলাম। আচ্ছা, 2 বছর আগের কথা। আমি তো তখন জন্ম নিয়েছিলাম তো। তারপরে এগুলো বাহ, আগে দেখুন কি লেখা আছে এখানে, পড়ুন। কি লেখা আছে দেখি, এখানে দেখেই পড়ি। লেখা আছে, হি ওয়াজ দ্য সেকেন্ড ম্যান from Kontai subdivision to become graduate from Calcutta University. He was student of Ustad Alauddin Khan, who was the student of great Ujjir Khan. আচ্ছা, বাহ, দেখুন প্রত্যেকজনের কিছু না কিছু কীর্তি আছে। মানে প্রত্যেকজনের কিছু না কিছু কীর্তি আছে। হ্যাঁ,
এখানেও আছে। এই যে এই ভদ্রলোককে আগে দেখে নিন, তারপর এর একটা পড়ে শোনাচ্ছি। হর্স রেস গোল্ড মেডালিস্ট। ও, ইনি আবার হর্স রেসে গোল্ড মেডেলিস্ট। তো এদের বংশধররা এখনো আছে? এই যে চলছে সব। আপনি যে এসেছেন, आंटी है আমি আপনি বংশধর এদের? আমার ঘরে উপরে গেছিলেন, হ্যাঁ উপর থেকে এই একটা সাদা ঘর দেখা যাচ্ছে, হ্যাঁ, 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 হ্যাঁ। এটা আমার ঘর। মানে তুমি বংশধরের? আজকে হাজি। কি বলো? ওরে বাবা, মানে এখানে যা যা ছবি দেখছি সবই এনাদের বংশধররাই। এখানে সব গান ফান হতো না? যার সঙ্গে কথা বলছিল সে আমার হাজবেন্ড। ওই যে ওখানে ওই আগে সকালবেলা যার সাথে কথা বলছিলাম, ফোন করেছিলাম, ম্যানেজার যে, সে আমার হাজবেন্ড। ও আচ্ছা আমরা দেখাশোনা করি। আচ্ছা আমার আচ্ছা husband দেখাশোনা। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে কপিরাইটের জন্য বাইরে একটা হিন্দি গান চলছিল, যে কারণে আমি মেন ভিডিওর ভলিউমটা মিউট করে দিয়েছি। আর আপনাদের বলে রাখি, এখানে কল্পনাদি আমাদের নিয়ে এসেছিল রাজার বাড়ি দেখাতে, বাট রাজার বাড়ি এখন আর নেই। এটা হচ্ছে একটা দালান, যেখানে আগেকার দিনে মানুষদের বসে খাওয়ানো হতো, এবং সামনে যে খড়ের বাড়িটা, এটা নর্মালি একটা বাড়ি, যেটাকে খড় দিয়ে সেই আমল থেকেই এরকমভাবে রেখে দেওয়া হয়েছে আমাদের ট্যুরিস্টদের জন্য, যে কীভাবে এখানে এরমভাবে থাকতো। এবং এর পাশে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো কিন্তু গ্রামের মানুষদের বসে খাওয়ানো হতো, যেটা কল্পনাদির কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং ঠিক এর পাশেই যে মন্দিরটা দেখছেন, এখানে 3 দিন ধরে ঝুলন চলতো, এখন চলে 1 দিন, এবং সাথে সাথে দুর্গাপুজোও হয়। এবং গোয়ালার বাড়ির যে মেয়ে এবং তার সন্তান থাকতে হবে, সেই এসে সেই পুজো এবং ঝুলন করতে পারবে এখানকার নিয়ম অনুযায়ী। আর এর পাশেই আপনারা দেখবেন রাধাকৃষ্ণের মন্দির আছে। রাধাকৃষ্ণের মন্দির, এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। দেখুন, এর ভিতর রাধাকৃষ্ণ, যেখানে সন্ধ্যাবেলা আরতি হয়েছে, আমরা আরতিও দেখতে যাব, আপনাদেরও দেখাবো। এবং এই জায়গাটার সম্পর্কে আপনারা যদি ওখানে গিয়ে বিস্তারিত জানেন, কল্পনাদির কাছ থেকে আরও সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছেন, এবং সারাটা দিন আমাদের সাথেই ছিল, কোথায় কি আছে না আছে প্রত্যেকটা জিনিস আমাদের জানতে সাহায্য করেছে। থ্যাংক ইউ কল্পনাদি। আর এবার আমরা চলে যাচ্ছি শিব মন্দিরের দিকে। এখানেও একটা জোরে বলিউড গান চলছিল, যে কারণে কপিরাইটের জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হলো। জাস্ট কল্পনাদি আমাদের নিয়ে যাচ্ছিল পঞ্চেশ্বর মন্দির দেখাতে, যেখানে 4টে শিবের লিঙ্গ আছে, এবং একটা যে মেন লিঙ্গ আছে সেটা ওখান থেকে নিজে নিজেই মাটির থেকে উপরে উঠে এসেছিল। এই যে কোদাল দিয়ে যে যখন কোপানো হয়, তখন এই কেটে গেছিল একটু, সেই কাঁটাটা দেখুন। যে গরু এসেছে দাঁড়িয়ে থাকতো, কেন দাঁড়িয়ে থাকতো? এই যে কোপানো হলো কোদাল দিয়ে, সেই কোদালের দাগ এটা। এটা এই দাগটা, তাই তো? হ্যাঁ, আমাদের পিসিমা টিসিমা শর্ট লেগে থাকেন না, হ্যাঁ, ওরা সবসময় বলে যখন ছবি তুলবে কাটা দাগটা যেন পাঠাও। হাতগুলো কেটে গেছিল, হাতটা কারিগর দিয়ে ঠিক করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঢুকবো ভিতরে? ভিতরে ঢুকে যাবে না, আমি এখান থেকে নিচ্ছি। তো আপনারা দেখুন, লাইট কিন্তু আমাদের যে রাম, এটা নারায়ণ ঠাকুর, আর আমাদের যে রাম ঠাকুর সেটা। এই নারায়ণ ঠাকুরের সমস্ত খরচা আমাদের ওই লন্ডনে যে দিদি থাকেন, উনি দেন, হার্ট স্পেশালিস্ট, উনি এনার খরচা। আতপ চালের ভোগ দুপুরবেলা, রাত্রে রুটি প্রত্যেকদিন। কি আতপ চালের? আতপ চালের ভোগ দুপুরে এনাকে, হ্যাঁ, ডাল, 2টো তরকারি আছে, এখানে তো ঘিয়ে রান্না, আর রাত্রে রুটি, রাত্রে রুটি আর তরকারি। নারায়ণজি আর ওখানে খৈর মুরগি, আর কিশোরার মন্দিরে সেদ্ধ চালের ভাত, সেদ্ধ চালের ভাত দুবেলা। আর এখন চলে এসেছি এখানে এই রাধাকৃষ্ণের যে মন্দির আছে, সেই মন্দিরে এখন আরতি হবে, সেই আরতি আপনাদের দেখাবো, আমি নিজেও দেখবো। চলুন, এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, দেখুন।
সকালবেলায় কিন্তু এরকম একটা স্ন্যাক্স দিয়ে গেল আমাদের, বেগুনি, আর এগুলো হচ্ছে পেঁয়াজি, সাথে আছে কাসুন্দি আর টমেটো সস। যদি বলেন খাবার দাবার পুরো ঘরোয়া, একদম কম তেলে রান্না, খুব ভালো রান্না। আর পেঁয়াজি, বেগুনিটা খাইনি, পেঁয়াজিটা খাচ্ছি, ভালো টেস্ট, ভালো বানিয়েছে। আর ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নেমেছে আজকে, কিন্তু এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ও গেছে, কোথায় গেছে এখন? এটা ঝড় উঠেছে, পুরো ঝড় উঠেছে। হ্যাঁ, ও মার্কেটে পৌঁছে গেছে। তোমাদের বাড়ি কত দূর? অনেক দূরে। কতক্ষণ লাগে বাড়ি যেতে এখান থেকে? আধা ঘন্টা। এ বাবা, আদার্স তো বাইরে চলে গেছে। ওকে মার্কেটে যেতে কে বলেছে বাবা? ফোন করছি, দাঁড়াও। কন্টিনিউয়াস এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আর আদার্স কোথায় গেছে ওই জানে। আর আমি এখন ওর জন্য এই গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। দাঁড়ান, এই গেট, আমি দাঁড়িয়ে আছি, আর কন্টিনিউয়াস এরকম মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। कहाँ गया था? बिजली चमक रहा है, के लिए भूत बगला है। आगे तो बना बगला दिखाई दे रहा है, सामने कुछ दिखाई नहीं दे रहा, खाली बादल कर रहा है, भड़ 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 आवाज। আর এই দিদিদের আর ওয়েট করাবো না, রাত্রিবেলার খাবার। কালকে তোমরা কখন আসবে গো? সকালবেলা? বাহ, এটা বোধহয় আমার আছে। হ্যাঁ, কালকে সকালে আসবে না? আমরা চা খেয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমার বলেছে, আমাকে বলেছে। তো রাত্রিবেলা দেখুন, ঝিঙে আলু পোস্ত, আলু ভাজা, ভাত, এখানে স্যালাড, আর এই যে এখানে পনিরও আছে, ডালও আছে, আর আদার্সের জন্য চিকেন আছে। তো ওই ডালটা নিয়ে নাও, খেয়ে নি। দারুণ খাবার, খিদেও পেয়েছে। এখন বাজে কটা বাজে রে? 9:30 বাজে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম দরজা খোলা। এই যে, চলুন প্রথমেই বলি আপনাদের গুড মর্নিং। আর আজকে 21 তারিখ, 20 তারিখে এসেছিলাম পঞ্চায়েতগড়ে, এখন যেতে হবে বাড়ি। ঘড়ির কাঁটায় অলরেডি 9টা বেজে গেছে, বেরোনোর কথা ছিল 6টায়। ঘুমের চোটে আমরা আর উঠতে পারিনি। যাই হোক, মেন কথায় আসা যাক। আমরা এখানে এসেছিলাম, কাহা সাপ? আরে দাঁড়ার সাপ, এই দাঁড়ার সাপ, এটা এই দেখুন, এটা হচ্ছে দাঁড়ার সাপ। সাইজ দেখুন সাপটা। যাই হোক, সাপটা দেখলেন, এই আদার্স দেখালো হঠাৎ করে, দাঁড়ার সাপ আছে। যাই হোক, আসল কথায় ফেরা যাক। এসছিলাম 20 তারিখ, যাচ্ছি 21 তারিখ। একটা দিন পুরো পঞ্চায়েতগড় রাজবাড়িতে কাটালাম। আর এখানকার ভাইবটাই ছিল আলাদা। আমরা নেচার স্টের হাত ধরে এখানে এসছি। সব থেকে প্রথম যেটা বলার দরকার আছে, এখানকার হসপিটালিটি জাস্ট ওয়াও। মানে আপনাকে যেচে যেচে খাবার খাওয়াবে, আপনি না খেতে চাইলে দাদা এইটুখানি খেলে কি করে হবে, এরকম ধরনের কথাবার্তা।
এরকম কোনো কিছু নেই যে খেলো না, যেটা অন্যান্য হোমস্টেতে হয়ে থাকে, কারণ সব জায়গাতেই তো ঘুরছি দেখছি। আর এখানে একদিন স্টে, খাওয়া থাকা নিয়ে সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স, রাত্রিবেলার ডিনার, এইটা নিয়ে পার হেড আমাদের পড়েছে 1900। আর আপনারা কিন্তু এখানে যদি যোগাযোগ করে আসতে চান, এলেন, দুপুরবেলাটা খাবার খেলেন, সারাদিন এখানে থাকলেন, বিকেলবেলা বেরিয়েও যেতে পারেন, বা 2-3 ঘন্টার জন্য আপনারা রুমও এখানে বুক করতে পারেন জাস্ট রিল্যাক্স হওয়ার জন্য। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আনবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল নাও টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, জয় শ্রীরাম। আদর্শ, জয় শ্রীরাম।